কলকাতা শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্যারাকপুর শহরে রেল এবং সড়ক পথে খুব সহজেই পৌঁছানো যায়। বেশ কিছু দ্রষ্টব্য স্থান রয়েছে এখানে, তার কয়েকটি আজ আমরা দেখব এবং আপনাদের দেখাবো। শিয়ালদহ থেকে নৈহাটি, কল্যাণী, গেদে, কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে 35 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় ব্যারাকপুর স্টেশনে। সড়ক পথে বিটি রোড ধরে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানে। কাশীপুর উদ্যানবাটি হয়ে আমরা এগিয়ে চলেছি এখন ব্যারাকপুরের দিকে। কাশীপুর উদ্যানবাটির ভিডিওটি আমরা ইতিমধ্যেই আপলোড করেছি। আপনারা যদি দেখে থাকেন কেমন লেগেছে জানাবেন, এবং যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। কাশীপুর উদ্যানবাটির কিছু ঝলক আপনারা দেখুন। ব্যারাকপুরের দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে আছে মঙ্গল পাণ্ডে পার্ক, গান্ধী জাদুঘর, গান্ধী ঘাট, জওহরকুঞ্জ গার্ডেন, বেশ কিছু মন্দির এবং অবশ্যই সেনা ব্যারাক। আজ আমরা যাব দুটি মন্দির দেখতে, এক জগন্নাথ মন্দির এবং 2 অন্নপূর্ণা মন্দির। আমরা ব্যারাকপুরে জগন্নাথ মন্দিরে এসে পৌঁছেছি। এই জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত, অপূর্ব কারুকার্যময় এবং খুব সুন্দরভাবে সজ্জিত। 2006 সালে এই নতুন মন্দিরটি নির্মিত হয়, কিন্তু এর বিগ্রহ বহু পুরাতন। কয়েকশো বছর আগে গঙ্গার জলে ভেসে আসা এই বিগ্রহকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পূজা করা হয়েছিল। অবশেষে এই নতুন মন্দিরে তার অবস্থান। জগন্নাথ মন্দিরটি সকাল 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। এই জগন্নাথ মন্দিরে জগন্নাথ পুজোর সমস্ত পর্বই পালিত হয়। 200 বছর আগে জগন্নাথের আদি বিগ্রহ বর্তমানে বিশ্রামে আছেন এবং নবকলেবরে এই মন্দিরে নতুন বিগ্রহটি পূজিত হয়। পাশেই আছে মা লক্ষ্মীর মন্দির। 120 টাকার বিনিময়ে ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়, তবে আগে থেকে পুরোহিতকে জানাতে হবে। আগেকার মন্দিরটিও পাশে আছে এবং সেখানেও বিভিন্ন দেবদেবীর মূর্তি পূজিত হয়। এবার আমরা অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। ব্যারাকপুর রেল স্টেশন থেকে অটো করে তালপুকুর মোড়ে নেমে 5 মিনিটের হাঁটা পথে মন্দিরে পৌঁছানো যায়। আর বাসে গেলে তালপুকুর স্টপে নেমে বাঁদিকের হাঁটা পথ ধরতে হয়। শান্ত নির্জন পরিবেশ ভক্তিভাব জাগ্রত করে তোলে। মালা চালাদা। আচ্ছা, কত এগুলো? পুরো নিয়ে 50। কিনলাম। মন্দিরের ভিতরে ঢুকছি, অন্নপূর্ণা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। চলুন আমাদের সঙ্গে। রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী গঙ্গার ধারে রানী রাসমণির ঘাটে নির্মাণ করেন এই অনিন্দ্য সুন্দর অন্নপূর্ণার মন্দিরটি। এই নবরত্ন মন্দিরটি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে নির্মিত হয়। বেশি বাড়াবাড়ি করো না। যাদের সূচিবাই তাদের মধ্যে ঈশ্বরের চিন্তা ঢোকা বড় কঠিন। রামকৃষ্ণদেব। অন্নপূর্ণা মন্দির জগদম্বা দেবীর 55 বিঘা জমির উপরে 1875 সালে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব উদ্বোধন করেন এই অন্নপূর্ণার মন্দির। শ্বেতপাথরের বেদিতে রূপোর সিংহাসনে আসীন অষ্টধাতু নির্মিত মা অন্নপূর্ণার বিগ্রহ এবং পাশেই রূপোয় নির্মিত দেবাদিদেব মহাদেবের মূর্তি। ঠিক মন্দিরের পিছনেই গঙ্গার ঘাটে ধারে রয়েছে দুদিকে 3টি করে মোট 6টি মহাদেবের 8চালা শিব মন্দির।
কল্যাণেশ্বর, কাম্বেশ্বর, কিন্নরেশ্বর, কেদারেশ্বর, কৈলাসেশ্বর এবং কপিলেশ্বরের মন্দির। মানে টিকিট কাটা যাবে? টিকিট কাটা হয় অফিস হলে আচ্ছা 10টা থেকে 1টা, আচ্ছা, একটা আসলেও টিকিট পাওয়া যাবে? শনি রবি বাদ দিয়ে আচ্ছা, আর ভোগ বিতরণ কখন থেকে হয়? 1টা। প্রদাস পিপলায়ের মনসা বিজয় গ্রন্থে এই স্থানটির নাম বারবাকপুর হিসেবে উল্লেখিত হয়েছে। ইলিয়াস শাহী বংশের সুলতান রুকনুদ্দিন বারবাক শাহের নাম অনুসারে সম্ভবত এই নামকরণ হয়ে থাকবে। ওর 5:15-তে এই মন্দির খোলে এবং সন্ধ্যা 7টায় সন্ধ্যারতির পরে মন্দির বন্ধ হয়। দুপুরে অবশ্য 1টা থেকে 4টে মন্দির বন্ধই থাকে। দৈনিক পুজো ছাড়াও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আয়োজিত হয় বিশেষ পুজো। অন্নপূর্ণা পুজো এখানে খুব ধুমধাম করে পালিত হয়। দর্শন হলো, ভালোই হলো, খুব শান্তি পেল। মন্দির থেকে বেরিয়েই ঘাট। অন্নপূর্ণার মন্দির থেকে বেরিয়েই সোজা রানী রাসমণির ঘাটে যাওয়ার রাস্তা। কয়েক মিনিটের হাঁটা পথ পেরিয়েই সামনে প্রশস্ত ঘাট, সুদৃশ্য এবং স্নানের সব সুবিধাযুক্ত। পথে পড়বে গণেশজি এবং হনুমানজির মন্দির। এখানে জামা কাপড় চেঞ্জ করারও জায়গা আছে। ঘাটগুলো এখানেও খুব অপরিষ্কার। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। নমস্কার।